भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं। गुड मर्निंग एंड वेलकम बैक टू माई चैनल। तो आज के হচ্ছে জন্মাষ্টমীর সকাল, শনিবার 16ই আগস্ট। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। এখন বসিয়েছি হচ্ছে রান্না, ছেলে আর হাজব্যান্ডের জন্য রান্না বসিয়েছি দুপুরে। আর আজকে তো আমি ভাত খাবো না, কারণ বাড়িতে জন্মাষ্টমী পালন করব। আর মানে ঠাকুরকে, রাধা মাধবকে একটুখানি তালের বড়া, মালপোয়া, লুচি, সুজি এগুলো বানিয়ে দেবো। তো সকাল সকাল উঠে এখন রান্নাঘরে কাজ সেরে নিচ্ছি, তারপর স্নান টান করে ঠাকুরঘরে ঢুকবো। তো চলো তোমাদেরকে দেখাই আজকে দুপুরে কি মেনু করেছি ওদের জন্য। আজকে দুপুরে ওদের জন্য মেনু হয়েছে এদিকে বাসন্তী পোলাও, আর এদিকে হচ্ছে আলুর দম। কারণ পরপর 3 দিন ধরে নিরামিষই খাবো আমরা, কারণ আগের দিনও নিরামিষ খেয়েছি, আজকেও নিরামিষ, আর কালকে রবিবারও নিরামিষ হবে, কারণ কালকে পারণের দিন ঠাকুরের। মানে একটুখানি পায়েস করে দেওয়ার মানে ইচ্ছা আছে ঠাকুরকে, তারপরেই আমি অন্য মুখে নেব। তো চলো চট করে রান্নাটা সেরে ফেলি। এখন সবাই পান্তুকে দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে এখন ও চলে এসে চা করতে। ও লিকার চা খাবে। কিরে, লিকার চা খাবি? লিকার চা খাবে। এখন ও রান্না, চা ফুটে গেছে, বন্ধ করো। চাটা ঢালতে হবে তো, দাঁড়াও, ধরো তুমি, এদিকে রাখ, দে এবার। আর ই হবে না, আমি চাটা ঢালবো কি করে? এতটা চা খেতে হবে না, কমিয়ে দে, অনেক বেশি চা হয়ে গেছে। কমাই দি। এটা কেমন হয়েছে দাদা? ভালো হয়েছে? সকালবেলা ঘুম থেকে উঠে নিজের চা নিজে করে খেলো। এখানে এখন বান্তু বাবা স্নান করে এসে ঠাকুরের বাসনগুলো যেটা আগের দিন ধুয়ে রেখেছিলাম সেইগুলো এখন গুছিয়ে রাখছে। তো এখন স্নান করে চলে এসেছি, ঠাকুরের পুজো দেবো সকালে, তারপর ঠাকুরের রাতের জোগাড়গুলো করব, তালে বড়া, মালপোয়া, সুজি, লুচি এইগুলো বানাবো। আর পান্তু বাবা দেখো এখন কোথায় উঠে ঠাকুরের মুখগুলো মোছাচ্ছে। প্রত্যেক দিন ওখানেই উঠবে, সিংহাসনে উঠে ঠাকুরের মুখ মোছাবে। কি হলো আবার খুলেছো কেন ওটা? তো সকালের পুজো দেওয়া কমপ্লিট। এবার পান্তু বাবাকে খাইয়ে তারপর দুপুরে মানে রাতের ঠাকুরের প্রিপারেশনগুলো স্টার্ট করব, তাই তো? তো পান্তু বাবাকে দুপুরবেলা খাইয়ে তারপর ওকে জামা ছাড়িয়ে দিয়েছি, কারণ ও বলেছে যে আমি খেয়ে তোমার সাথে ঠাকুরের ভোগ রান্নার কাজে হেল্প করব। তো প্রথমে তো এখন মানে তালের বড়া মানে সব প্রিপারেশনগুলো না আগে সব গুছিয়ে নেব, তারপর একবারে এই স্টোভটা ধরিয়ে তারপর একে একে সমস্ত রান্নাগুলো করব। তাই প্রথমে এই তালটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আর পান্তু বাবা এই তালের গন্ধ শুকে বলছে, মা তালটার কেমন একটা গন্ধ বেরোচ্ছে। তো কোনোদিন এই তালের গন্ধ শোকেনি, এই ফার্স্ট টাইম তালের গন্ধটা শুকছে, তার ওর একটুখানি কেমন একটা লাগছে। তো ছেলে আমার বসে বসে আমার সাথে এখন হেল্প করবে। তো প্রথমে এই তালের আটিগুলোকে ছাড়িয়ে নিলাম, আর এই যে ঠাকুরের যে আদা ঘষণিটা আছে তো সেটা দিয়ে এখন তালটাকে ভালো করে তালের যে পাল্পটা সেটা বার করে নিচ্ছি। তারপর পান্তু বাবাকে বললাম একটা আমাকে গামলা দে, ওই গামলার মধ্যে সব তালের পাল্পগুলোকে রাখবো। তো ছেলে আমার দেখো গামলা আমাকে এনে দিয়েছে। আর ফার্স্ট টাইম না মানে আমাদের ঘরে এবার জন্মাষ্টমী পালন করছি। আর ছোটোবেলা থেকে তো মানে বাড়িতে জন্মাষ্টমী পালন দেখে এসেছি, মায়ের হাতে হাতে কাজও করেছি, কিন্তু এই প্রথমবার আমার ঘরে জন্মাষ্টমী পালন করছি।
বা অনেকটা এক্সাইটেড আর কিছুটা নার্ভাসও যে ঠিক মতন টাইমলি সমস্ত কাজ করে উঠতে পারবো কি না। তো আশা করছি তো মানে সন্ধ্যাবেলা তো পুজো হবে, তো সারা দুপুর বসে এই কাজগুলো কমপ্লিট করে নিতে পারবো। তো দেখা যাক। তো যাই হোক, আমার এই তালের পাল্পগুলো সব বের করা হয়ে গেছে। এরপর তালের বড়া যে মাখবো, তো প্রথমে তালের পাল্পগুলো একটা গামলার মধ্যে নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি কতগুলো কাটালি কলা। এরপর একে একে সুজি, ময়দা, চিনি দিয়ে ভালো করে মেখে নেব। ও আর নারকেল কোড়াটাও রেখে দিয়েছি, অল্প একটু নারকেল কোড়া দিয়ে তালের বড়াটাকে মাখবো, মানে তালের বড়ার ব্যাটারটাকে মেখে নেব। আর অল্প একটু নারকেল দিয়ে নাড়ু বানাবো, কারণ জন্মাষ্টমীতে ঠাকুরের তো নাড়ুটাই তো আসল। আর কৃষ্ণ ঠাকুর তো নাড়ু খেতে বেশ ভালোই বাসে। যদিও গুড়টাকে আমি আনতে ভুলেই গেছি, তো চিনি দিয়েই ভাবছি যে নাড়ুটা বানিয়ে নেব। তো এই যে দেখো, এখন তালের বড়ার ব্যাটারটাকে বানিয়ে নিচ্ছি। তালের বড়ার ব্যাটারটা তো মাখা হয়ে গেছে, এরপর বানাবো হচ্ছে মালপোয়া। তো আর মালপোয়ার ব্যাটারটা আগে থেকে বানিয়ে রাখলেই সুবিধা হয়, তাহলে মালপোয়াগুলো ভালো হয়। তাই জন্য একটা পাত্রের মধ্যে 1 কাপ মতন, মানে নিজের আন্দাজে 1 কাপ মতন ময়দা নিয়ে নিয়েছি, আর তার 1/4 কাপ মতন দিয়েছি সুজি। এরপর একে একে ওর মধ্যে মৌরি, তারপর এলাচ গুঁড়ো, তারপর দুধ দিয়ে ভালো করে ব্যাটারটাকে গুলে নেব। আর পেছনে দেখো আমার ছেলে, ও আজকে সকালবেলা ওর বাবা একটা ছোট্ট মতন গাছ এনে দিয়েছে, আর ওর ওই টবটা, ছোট টবের মধ্যে গাছটাকেও লাগিয়েছে। এখন আমাদের যেহেতু পশ্চিম দিকে ঘর, তো রোদ এসছে ব্যালকনিতে, তো ছেলে আমার গাছকে রোদ খাওয়াচ্ছে, একবার করে গাছের টবটাকে নিয়ে রোদে দিচ্ছে, আবার ঘরে আনছে। ওকে বলা হয়েছে যে গাছের জানো পাতাতেই সূর্যের আলো পড়লে সে পাতাতেই রান্না হয়, তাই জন্য ও এখন গাছকে সূর্যের আলো দিচ্ছে যাতে পাতাতে ও রান্না করে গাছ। সেটাই এখন বারবার করে ও টব দিয়ে দিচ্ছে, আর মানে বাইরে আনছে আর ঘরে ঢোকাচ্ছে। তো ছেলে এটা নিয়েই ব্যস্ত আছে, আর এদিকে আমি এই কাজগুলো সব গুছিয়ে নিচ্ছি। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মালপোয়ার ব্যাটারটাও গোলানো হয়ে গেছে। এরপর আমি স্টোভটাকে ধরিয়ে তারপর একে একে সব ভাজাগুলো স্টার্ট করব। তো রাধা মাধবের নাম নিয়ে শুরু করে দিই একের পর এক সব রান্নাগুলো। প্রথমে করব নাড়ু। এই পুরি নারকেলের নাড়ুটা বানাবো। প্রথমে চিনির নাড়ুটা করে নেব। তো শ্রীকৃষ্ণের জন্য যে নাড়ুটা করবো সেটা তো আগে থেকে তো ভাবিনি, তাই আখের গুড় আনতেই ভুলে গিয়েছিলাম। তো এখন চিনি দিয়েই অগত্যা নারকেলের নাড়ুটা বানাতে হচ্ছে। তো মানে আর নাড়ু তো শ্রীকৃষ্ণের পছন্দের খাবার। আর এদিকে দেখো ছেলে আমার মানে আমার সাথে ভোগ রান্না করতে হয়। ও মাঝে মাঝে বায়না করছে যে ও একটুখানি মানে খুন্তিটা নাড়বে। ও এখন বসে পড়লো ঠাকুরের আসন পেতে, যে ও এখন আমার সাথে রান্না করবে, ঠাকুরের ভোগ বানাবে। ছেলে কিন্তু ঘুম পেয়েছে, কারণ দুপুরবেলা ওর তো ঘুমানোর অভ্যেস, কিন্তু যেহেতু আজকে বাড়িতে পুজো আর আমিও পুজোর কাজে জোগাড় করতে ব্যস্ত, তাই ও এখন আমার সাথে মানে বসে রয়েছে শত ঘুম পাওয়া সত্ত্বেও। আর বাড়িতে তো ওর বাবা এখন নেই, ওর বাবা গেছে অফিস, শনিবার কিন্তু তোর বাবার অফিস থাকে, তাই জন্য কিছুতেই আজকে দুপুরটা ঘুমাচ্ছে না, ও আমার সাথে বসে আমার সাথে হেল্প করবে। তো যাই হোক, কথা বলতে বলতে আমার এই নাড়ুর পাকটা মোটামুটি হয়ে এসছে। তো এখন এটার মধ্যে একটু এলাচ গুঁড়ো দিয়ে তারপর নামিয়ে নেব। তো ভোগ রান্না করার সময় অল্প অল্প করে ক্লিপ তুলে রেখেছি, সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করছি, কারণ একা হাতে ভোগ রান্না করা আর ভিডিও করাটা মানে খুব পসিবল নয়, তাই জন্য অল্প অল্প করে ক্লিপ তুলে রেখেছি আর সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তো আমার নারকেলের নাড়ুটা হয়ে গেছে পাক, এবার এটাকে এখন নারকেলের নাড়ুর আকার করে নেব। তো এবার আমি কড়াইতে তেল গরম করে বসিয়ে দিয়েছি তালের বড়া ভাজতে। আর পান্তুবাবাও দেখেছো
ও আমার সাথে তালের বড়া ভাজবে। তো অল্প একটু ব্যাটার নিয়ে ও একটুখানি তেলের মধ্যে তালের বড়া দিয়ে দিল। মানে সব কিছুর মধ্যেই ওর ছোঁয়া একটু রাখতেই হবে, না হলে ছেলে আমার ভীষণ রেগে যাবে। তো যাই হোক, তো চলো তালের বড়াগুলো ভেজে নিই, তারপর একে একে মালপোয়া, সুজি, লুচি এইগুলোকেও করে নিতে হবে। তালের বড়া ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখন বসিয়েছি হচ্ছে মালপোয়া। তো মালপোয়াগুলো মানে এখন ভেজে নিচ্ছি সব একে একে। আর মালপোয়া ভাজতে না একটু ভয়ই লাগছিলো, যদি কড়াইতে লেগে ধরে। তো না, ঠিকঠাকভাবেই মালপোয়াগুলো উঠে গেছে। তো সব কিছু এখন গোছানো হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, পান্তু বাবাও রেডি হয়ে গেছে। এখন শ্রীকৃষ্ণকে মানে রাধা মাধবকে এখন চান করাবো। 28টা মানে 28 গ্লাস জল দিয়ে চান করাবো। 108 কিংবা 28টা গ্লাসে জল দিয়ে চান করাতে হয়। তার মধ্যে থাকে 28টা ফুল, 28টা তুলসী পাতা, এইসবই থাকে। তো চলো ঠাকুরকে এখন স্নান করিয়ে নিই। এখন অলরেডি 1:45 মতন বাজে, অনেকটা লেট হয়ে গেছে, কারণ 9:34 পর্যন্ত অষ্টমী আছে। তো চলো এখন চারটে করে ঠাকুরকে স্নান করি। তো ছোটোবেলা থেকে বাড়িতে যেভাবে দেখে এসেছি কৃষ্ণের জন্মাষ্টমী পালন করতে, তো সেরকমভাবেই চেষ্টা করেছি যে আমার ঘরেও জন্মাষ্টমী পালন করতে। তো বাজার থেকে কাঁচি হলুদ নিয়ে এসেছি, মা ঠাকুরকে কাঁচি হলুদ মাখাতো, তারপর ধান দুব্বো, 5টা ধান 5টা দুব্বো দিয়ে ঠাকুরকে বরণ করে নিত। তারপর পঞ্চামৃত মানে পঞ্চামৃতটাকে বানিয়ে নিয়েছি, দুধ, দই, ঘি, মধু, চিনি দিয়ে পঞ্চামৃত বানিয়ে নিয়েছি। সেটাকে শঙ্খের মধ্যে নিয়ে তারপর ঠাকুরকে অভিষেক করতাম, মানে করা হতো বাড়িতে। তো সেরকমভাবেও আমি আমার বাড়িতে এবার জন্মাষ্টমী পালন করছি। তো দেখেছো, পান্তু বাবা আমাকে কিছুতেই করতে দেবে না, ও আগে দেবে ঠাকুরকে। তো আমারও ভালো লাগে যে ছেলে আমার এতটাই আগ্রহ পুজো করতে, মানে যে কোনো কাজেই ও এতটাই ভালোবাসে, তাই ওকে নিয়ে সমস্ত কাজ করার চেষ্টা করি যাতে ওরও ভালো লাগে। তো এখন রাধারানী আর কৃষ্ণকে পঞ্চামৃত দিয়ে চান করিয়ে নিচ্ছে। আর যেহেতু জলশঙ্খ প্রত্যেক দিন ঘুরিয়ে ঠাকুরকে স্নান করায়, তো আজকেও জলশঙ্খ ঠাকুরের সামনে এটা ঘুরিয়ে তারপর ঠাকুরের মাথায় পঞ্চামৃত দিচ্ছে। আর মাঝে মাঝে আবার ঠাকুরকে প্রদীপের তাপও দিচ্ছে। মানে আমরা যেরকম প্রদীপের তাপ নিই, মানে জন্মদিনে অনুষ্ঠানে প্রদীপের তাপ দিই, যার জন্মদিন থাকে, তো ঠাকুরের মাথায়ও মাঝে মাঝে প্রদীপের তাপ দিচ্ছে, দেখতে পাচ্ছ? তো যাই হোক, তো এখন ঠাকুরকে পঞ্চামৃত দিয়ে স্নান করানো হয়ে গেছে। এরপর ঠাকুরকে 28 গ্লাস দুধ, গঙ্গা জল, 28টা ফুল, 28টা তুলসী পাতা আর অল্প একটু গোবিন্দভোগ চাল আর কালো তিল জলের মধ্যে সব মিশিয়ে নিয়েছি। এবার ঠাকুরকে একে একে স্নান করিয়ে নেব। তো পান্তু বাবাও খুব এক্সাইটেড ঠাকুরকে স্নান করাতে। রাধে গোবিন্দ জয়, রাধে গোবিন্দ জয়, রাধে গোবিন্দ। রাধা মাধবকে তো স্নান করানো হয়ে গেছে, এবার রাধা মাধবকে ভালো করে সাজিয়ে গুছিয়ে সিংহাসনে বসিয়ে দেব। এবছর মাধবের জন্য কিনেছি হলুদ কালারের ধুতি, আর রাধারানীর জন্য কিনেছি রানী কালারের ঘাগরা। আর মাধবের সাথে ম্যাচিং করে কিন্তু আমিও হলুদ কালারের শাড়ি পরে নিয়েছি। যাই হোক, এখন মাধবকে সুন্দর করে সাজিয়ে দেব, মুকুট পরিয়ে, তারপর মালা পরিয়ে। আর মাধবকে যখন সাজাচ্ছিলাম না, এতটাই ভালো লাগছিল দেখতে, যেন চোখ জুড়িয়েই যাচ্ছিল। প্রত্যেক বছর জন্মাষ্টমী দিনে তো বাড়িই যায়, কারণ আমার বাড়িতেও হচ্ছে রাধা মাধব রয়েছে, আমার দাদু বৃন্দাবন থেকে নিয়ে এসেছিল রাধা মাধবকে। তো সেখানে তো প্রত্যেক বছর জন্মাষ্টমী হয়, আর প্রত্যেক বছর বাড়ি যেতাম। কিন্তু এই বছর মানে আমার বাড়িতে যেহেতু রাধা মাধবকে প্রতিষ্ঠা করেছি অক্ষয় তৃতীয়াতে, তো এই বছর আমার বাড়িতেই জন্মাষ্টমী পালন করছি। এবছর আর বাড়ি যেতে পারলাম না, একটু খারাপ লাগছিল, কারণ প্রত্যেক বছর তো বাড়ি যেতাম আমি, আমার ছেলে যখন ছেলে হয়েছিল ছেলেকে নিয়েই বাড়ি যেতে যেতাম, কিন্তু এবছর তো আর যেতে পারলাম না, একটু খারাপও লাগছিল। আর সাথে একটু আনন্দও হচ্ছে, আমার বাড়িতে আমি রাধা মাধবকে জন্মাষ্টমী পালন করছি। যাই হোক, কথা বলতে বলতে মাধবকে তো সাজানো হয়ে গেছে, এখন রাধারানীকে সাজিয়ে দিচ্ছি। আর রাধারানীকে যখন সাজাচ্ছিলাম, পান্তু বাবা আমার পাশেই বসেছিল, আর ঠাকুরকে আমি যখন কানের দুলটা পরাচ্ছিলাম, ও তখন রেগে গেছে। কারণ কি, ওর দাবি হচ্ছে ওর রাধারানীকে কানের দুলটা পরাবে। তুমি কেন পরালে কানের দুল, তোমাকে এটা খুলতেই হবে, ও নিজে পরাবে। তো যাই হোক, ওই লাস্টে পরে কানের দুলটা আমি পরে খুলে দিয়েছিলাম, পরে ওই কানের দুলটা পরিয়ে দিয়েছিল ঠাকুরকে। তো রাধারানীকে তো মানে সাজাতে তো ভীষণ ভালো লাগছে, আর মানে দেখতেও খুব ভালো লাগছে আজকে,
ঠাকুরকে। তো এখন হচ্ছে সমস্ত কিছু জোগাড় করে দিয়েছি, গুছিয়ে দিয়েছি। এখন আমার পান্তু বাবা এখন আরতি করছে। প্রতিবার যেমন পান্তু বাবা আরতি করে যে কোনো পুজোর সময়, আজও পান্তু বাবাই আরতি করছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম নাম রাখি ভীম মহাবল, দয়ানিধি নাম রাখে দরিদ্র সকল, বৃন্দাবন চন্দ্র নাম রাখে বিন্দু দুতি, বিরজা রাখিল নাম যমুনার। তো আমাদের জন্মাষ্টমী পূজা কমপ্লিট। এই যে রাধা মাধব, এই যে খুব সামান্য আয়োজন করতে পেরেছি, আর সারাদিন এতটাই পরিশ্রম হয়েছে। যাই হোক, ঠাকুরের জন্য এটুকু করতে পেরেছি, এটাই শান্তি। এখন 9টা বাজে, তো পুজো কমপ্লিট। 9:34 অষ্টমী ছাড়বে, তার মধ্যেই হয়ে গেছে। তো চলো তোমাদেরকে সামনে থেকে একবার দেখিয়ে দিই। পুজোর শেষে এখন সবার জন্য প্রসাদ বেড়ে নিচ্ছি। আর এই যে মাধব আর রাধারানী, কি মিষ্টি লাগছে না দেখতে। তো জন্মদিনে তো এরকম লুকটাই ভেবেছিলাম যে ঠাকুরকে এরমভাবেই সাজাবো, আর ঠাকুরের লুক মানে ঠাকুর যেরমভাবে চেয়েছে সেরমভাবেই এসেছে, আর সেটাই খুব সুন্দর লাগছে মানে দেখতে, ঠাকুরকে দেখতে। তো এখন রাত্রির 11টা বাজে। তো সমস্ত বাসন ভালো করে পরিষ্কার করে মেজে ধুয়ে রাখলাম, জায়গাটা পুরো পরিষ্কার করে রাখলাম, নিট অ্যান্ড ক্লিন। আর আজকে আর ঠাকুরকে শয়ন দেবো না, কারণ ঠাকুরের তো আজকে জন্মদিন, রাত্রি 12টার সময় জন্ম। অষ্টমী যদিও ছেড়ে গেছে, তবু তো ঠাকুরকে মাখন আর মিষ্টি পুজো দিয়েছিলাম, পুজোয় ওটা দিয়ে রেখে দিয়েছি, কারণ ঠাকুর 12টার সময় জন্মদিন বলে কথা। তো আর আজকে এখন তো আমি ভাত খাবো না, পুজোর প্রসাদই খাবো, এখনও খাইনি, এখন খাবো। পান্তু বাবা আর পান্তু বাবার বাবা হচ্ছে ভাত খাবে, আলু সেদ্ধ ভাত ঘি দিয়ে। তো যাই হোক, তো আজকের এই জন্মাষ্টমী ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।